হ্যালো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম ফ্রম ST Shahid Tech। আশা করি সকলে ভালো আছেন। কয়েকদিন আগে ভিডিও এডিটিংয়ের জন্য প্রয়োজন পড়তো উন্নত মানের কম্পিউটার, কিন্তু বর্তমান সময়ে স্মার্টফোনগুলোর অ্যাপ্লিকেশনগুলো এত পাওয়ারফুল হয়েছে যে একটি মোবাইল ব্যবহার করে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করতে পারেন। আমি চিন্তা করেছি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি কয়েকটি পার্টে ভাগ করা, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই পার্টগুলো বেশি বড় হবে, সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর। আপনারা যত বেশি আমাকে সাড়া দেবেন তত বেশি পার্টগুলো বড় করার চেষ্টা করব। মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য আমি অত্যন্ত জনপ্রিয় এবং পাওয়ারফুল কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। প্রথম পর্বে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড থেকে শুরু করে অ্যাপ্লিকেশনটির বেসিক কিছু টুলসের সাথে পরিচয় করে দেব এবং একটা ভিডিও এডিটিংয়ের যে বেসিক ধারণাগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমি ধরে নেব আপনারা ভিডিও এডিটিংয়ের কিছুই জানেন না, সেই চিন্তাধারা নিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করব। চলো শুরু করা যাক। তো আপনারা চাইলে কাইনমাস্টার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন কিংবা ডিসক্রিপশন থেকে কাইনমাস্টারটি ডাউনলোড করতে পারেন। তো কাইনমাস্টার ওপেন করব। কাইনমাস্টারটা ওপেন করার পর ক্রিয়েট নিউ ভিডিও, এখানে হার্ডওয়্যার পারফরমেন্স অ্যানালাইসিস, এখানে রান অ্যানালাইসিস নাও করে দেব। এখানে এই কাজটা চলা পর্যন্ত আপনি কোথাও যাবেন না, ব্যাক করে কোথাও যাবেন না। এবং এখানে আমরা 16:9 রেশিওটা সিলেক্ট করব। তো এখানে নেক্সট মারব। নেক্সট মারার পর এখানে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো ধরুন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে অফ মারব। মারার পর ভিডিওটি আসছে। এখানে আমরা 16:9 রেশিওটা সিলেক্ট করব। তো এখানে নেক্সট মারব। নেক্সট মারার পর এখানে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো ধরুন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে অফ মারব। মারার পর ভিডিওটি আসছে। তো ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর ধরুন এখান থেকে আপনি এইটুকু ধরুন 10 সেকেন্ড আমরা কাটবো। কাটার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্রিম টু লেফট এখানে ক্লিক করব। কেটে গেল। ধরুন লাস্টেটুকু কাটবেন, তো সেই জন্য আমরা এখানে ক্লিক করব। এটুকু কেটে গেল। তো ধরুন এখানে মাঝখানে আপনি একটা ভিডিও অ্যাড করবেন, সেই জন্য মাঝখানে ভাগ করতে হবে। তো সেই জন্য স্লাইড অ্যাড প্লেট এখানে ক্লিক করে 2 খণ্ড হয়ে গেল। তো এখানে আপনি আরেকটি ভিডিও জয়েন করতে পারবেন। তো এখন ধরুন আপনি এখানে কিছু লিখবেন, তো সেই জন্য আপনাকে লেয়ারে চলে যেতে হবে। লেয়ার থেকে আমরা টেক্সটে যাব। টেক্সটে থেকে এখানে ধরুন আমি আমার নামটা লিখলাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। এইটা ধরে আপনি ছোট বড় করতে পারেন। তো এটা ধরে আপনি ঘোরাতে পারেন। তো ধরে রাখবো। এখানে আপনি টেক্সট ফন্ট সিলেক্ট করতে পারেন। তো এখানে একটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি কালার সিলেক্ট করতে পারেন। এখানে ব্ল্যাক কালার নেবেন। কালার সিলেক্ট হয়ে গেল। এখন ধরুন আপনি এটাকে অ্যানিমেশন দেবেন। তো ইন অ্যানিমেশন এখানে ক্লিক করে পপ দিলেন। পপ দিলে এই ধরনের আসবে। তো এখানে ধরুন আপনি আউট অ্যানিমেশন দেবেন, স্লাইড রাইট। তো এখন দেখুন এটা ক্লিক করে দেখুন নামটা কি সুন্দর আসছে। আর যখন যাচ্ছে কি সুন্দর করে যাচ্ছে। তো এই জন্য হওয়ার পর ধরুন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবেন। তো সেই জন্য আপনাকে অডিওতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি গেট মিউজিক এখান থেকে ডাউনলোড করে অনেকগুলো মিউজিক পাবেন। তো এখানে সংস থেকে মোবাইলে যেগুলো আছে সেগুলো একটা সিলেক্ট করে নিলাম ধরুন। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর ধরুন এখানে ক্লিক করার পর একটা লেয়ার আনবেন, মিডিয়াতে চলে যাবেন। মিডিয়া থেকে ধরুন একটা
মেডে থেকে ধরুন এখানে ক্লিক করে এই ফটোটা সেখানে নেব। তো সেই জন্য আমরা এটাকে ছোট বড় করতে পারবেন। তো ছোট করে এই ধরুন এখানে আনবো, তো এখানে রাখলেন। এটা আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা তত বড় করতে পারেন আর ছোট করতে পারেন, এই ধরনের করতে পারেন। এটা চাইলে আপনি ছোট বড় করতে পারেন। তো এখানে ধরে এটা ঘোরাইতে পারেন। ধরেন আপনি এই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তো সেই জন্য আপনাকে ক্রমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, তো আমরা এখানে ব্ল্যাক সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এই ধরনের আসবে। তো আমরা এই ধরনের কিছুটা আনবো। এখন ফটোটি পুরোপুরি হয়ে গেছে। তো এই ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড ফটো এক কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ফটো এই ধরনের অ্যাড করতে পারেন। তো এটা সেভ করে নিলাম। তো এখন ধরুন আপনি ভয়েস রেকর্ড করবেন, তো সেই জন্য আপনাকে রেকর্ডে ক্লিক করতে হবে। তো ধরুন এখানে অ্যালাউ করে দিলেন, তারপর এখানে স্টার্ট মারবেন। হ্যালো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম ফ্রম ST Shahid Tech। আশা করি সকলে ভালো আছেন। তো এখানে স্টপ মারবো। স্টপ মারার পর এখন আপনি এখানে সাউন্ড কম বেশি করতে পারেন। এটা সাউন্ড করে দেবেন। তো এখন এটা শুনতে ভালো দেখা যাবে, আপনি শুনতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম ফ্রম ST Shahid Tech। আশা করি সকলে ভালো আছেন। তো ধরেন আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। এখন আপনি ভিডিওটি সেভ করবেন। তো সেভ করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে HD 720p দেব আর এখানে 30 দেব। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করব। তো ভিডিওটি এখন সেভ হচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের মতামত জানিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিও এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। খুদা হাফিজ।